আসসালামু আলাইকুম। সাবা সানাবিলের ইলম শেয়ার প্রজেক্টে আজকে আমরা আলোচনা করব ইমাম আহমদ ইবনে হাম্বল সম্পর্কে। হাম্বলি মাযহাবের প্রধান ইমামদের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এবং মাযহাব চতুষ্টয়ের 4 ইমামের মধ্যে সবচেয়ে পরের মানুষ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তার জন্ম 164 হিজরিতে, যখন ইমাম শাফি রাহিমাহুল্লাহর বয়স 14 বছর এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর বয়স 71 বছর। সেই সময় তার জন্ম বাগদাদে। তার পূর্বপুরুষ ছিলেন বসরার বাসিন্দা। তারা বসরায় বসবাস করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। পরে যখন মধ্য এশিয়া জয় হয়, ওনাদের পরিবার খোরাসানে চলে যায়, মারব শহরে। তারা সেখানে বসবাস করতেন। আহমদ ইবনে হাম্বলের দাদা ছিলেন খোরাসানের একটা এলাকার গভর্নর, এবং তার নানার দিকের পরিবার, বাবার দিকের পরিবার, তারা ছিল সেনাবাহিনীর লোক। এই জন্য তাদের পরিবারের পারিবারিক কিছু প্রশংসা, স্তুতি, বিভিন্ন যুদ্ধে বিজয়ের যে কবিতা, গল্প, এগুলো তাদের পরিবারে পাওয়া যায়, কারণ তারা সবাই যোদ্ধা পরিবারের সদস্য ছিলেন। কোনো একটা কারণে 164 হিজরির দিকে আহমদ ইবনে হাম্বলের পরিবার মার্ব থেকে বাগদাদে চলে আসে। ধারণা করা হয় যে তাদের মার্বে তাদের প্রভাব প্রতিপত্তির কারণে হিংসুক বা শত্রুতা শুরু হয়, সেটা থেকে বাঁচার জন্য তারা বাগদাদ চলে আসেন। ওনারা যখন বাগদাদ আসেন তখন আহমদ ইবনে হাম্বল গর্বে ছিলেন, তার মায়ের গর্বে ছিলেন, এবং বাগদাদ আসার পরে তিনি ভূমিষ্ঠ হন 164 হিজরিতে। এর কয়েকদিন পরে ওনার বাবা মারা যান। ওনার জন্মের কয়েকদিন পরে ওনার বাবা মারা যান। ওনার বাবার বয়স তখন 30-এর কোঠায় ছিল, অর্থাৎ খুব অল্প বয়স্ক মানুষ ছিলেন, কিন্তু অল্প বয়সী মারা গেছেন। আহমদ ইবনে হাম্বল বলেন যে আমি আমার বাবা দাদা কাউকে দেখি নেই, একদম মায়ের কাছে বড় হয়েছেন, এতিম সন্তান হিসেবে বড় হয়েছেন। কিন্তু ওনার যে পূর্বপুরুষ যে বসরা থেকে আসছে, মানে মূল যদিও বাগদাদের জন্ম, এসেছেন মার্ব থেকে, আবার মার্বেরও পেছনে হচ্ছে বসরা থেকে এসেছেন, এই স্মৃতিটা ওনার মাথায় খুব ছিল। এই জন্য উনি যখনই বসরা যেতেন তখন ওনার পারিবারিক পূর্বপুরুষ, অর্থাৎ বংশের একটা শাখা চলে গেল, আরেকটা শাখা তো থাকে, ওই শাখার যে মসজিদ ছিল সেখানে নামাজ আদায় করতেন, অন্য কোনো মসজিদে নামাজ পড়তেন না। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি বললেন যে এটা আমার পারিবারিক স্মৃতি, এটা আমার পূর্বপুরুষের আবাদকৃত এলাকা, এখানে আমি নামাজ আদায় করব। তো এলাকার সাথে ওনার একটা সম্পর্ক, এটা উনি ধরে রেখেছিলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল যেহেতু এতিম ছিলেন, তো স্বাভাবিকভাবে মায়ের ভালোবাসা, আদর, এগুলো অনেক বেশি ছিল। আবার একমাত্র সন্তান, তাকে নিয়ে টেনশন, চিন্তা, এটাও বেশি ছিল। এই জন্য কিছু কিছু বর্ণনাতে দেখা যায়, যেটা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ মানাকিবুল ইমাম আহমদ ইবনে হাম্বলে লিখেছেন, অনেক সময় অনেক মুহাদ্দিসরা বাগদাদে দর্শ দিতে এসেছেন। তো তারা হয়তো ফজরের আগে দর্শ শুরু করতেন, তাহাজ্জুদের সময় থেকে ফজর পর্যন্ত, আবার ফজরের পরে বসতেন। আবার অনেক সময় শীতের দিনেও ভোরে শুরু করতেন, মানে যখন চারপাশে কুয়াশা। তো এই অবস্থায় কোনো দর্শ হলে তখন তারা সেখানে সব ছাত্ররা যেত, কিন্তু আহমদ ইবনে হাম্বল যেতে পারতেন না, তার মা তাকে যেতে দিতেন না। কারণ একমাত্র সন্তান, একটা চিন্তা যে কুয়াশার মধ্যে একা একা কীভাবে যাবে, বাচ্চা ছেলে। আর আসলে এতিম সন্তান অনেক বড় হলেও মায়ের টেনশনটা বেশি থাকে। তো এই ধরনের বর্ণনাকে অনেক পশ্চিমা লেখক তাদের বইতে উদ্ধৃত করেন যে আহমদ ইবনে হাম্বলকে তার মা হাদিস পড়তে যেতে বাধা দিতেন। কথাটা সত্য, কারণ ইবনুল জাওজির বর্ণনাতে আছে যে আমার মা আমার কাপড় টেনে ধরেছেন। বাগদাদে 186 হিজরিতে একজন মুহাদ্দিস আসেন, রায় অঞ্চলের মুহাদ্দিস জারির ইবনে আব্দুল হামিদ। তো উনার দর্শে যাওয়ার সময় উনার মা উনার কাপড় টেনে ধরেছেন, বলেছেন বাবা যেও না। কিন্তু এটার কারণ কি? কারণ হচ্ছে দর্শটা মানে শেষ রাতে শুরু হতো, মা বলছেন যে সকালে যেও, একটু আলো ফুটলে যেও। ওই বর্ণনাতে একই কথা আছে। তো এটাকে নিয়ে অযথা উনার মাকে মানে হাদিস পড়তে বাধা দানকারী বা ইলমের শিক্ষায় বাধা দানকারী এটা বলার সুযোগ নেই। কিন্তু ওনার মা ওনাকে নিয়ে টেনশন করতেন, এবং এই জন্য উনি শুরুর দিকে মুসলিম বিশ্বের অন্যান্য এলাকায় সফর করতে পারেননি। যেটা অন্য আলেমদের জীবনীতে আমরা দেখি যে খুব অল্প বয়সে তারা সফর শুরু করেছেন, বিভিন্ন এলাকায় গিয়েছেন, কিন্তু উনি সেটা করতে পারেননি, যেহেতু ওনার মা ওনাকে নিয়ে খুব চিন্তা করতেন, ওনাকে শহরেই রাখতেন এগুলোর কারণে। এবং আরেকবার হচ্ছে যে 127 হিজরির দিকে বাগদাদে একবার বন্যা হয়। তো বন্যার কারণে দজলা নদীর পানি ফুলে ওঠে এবং দুই তীরের অনেক এলাকা ডুবে যায়। তো তখন একজন মুহাদ্দিস এলেন, এবং ওনার দর্শটা হচ্ছে নদীর অপর পারে। এখন বন্যার সময় যেটা থাকে, নদীতে খরস্রোত থাকে, অনেক বেশি ঢেউ থাকে। তো সবাই নদী পাড়ি দিয়ে নৌকা টোকা করে ওপারে গেল, কিন্তু আহমদ ইবনে হাম্বলের মা ওনাকে যেতে দিলেন না, বললো যে বন্যার মধ্যে এত করে যাওয়া আমার ভয় লাগে। তো এই ধরনের কিছু বর্ণনা আছে, যেটা হচ্ছে পরিস্থিতি সাপেক্ষে ওনার মা ওনাকে এগুলোতে যেতে নিষেধ করেছেন। তো ওনার অনেক ইচ্ছা ছিল যে উনি এগুলোতে যাবেন, এবং বাগদাদেও কিছু মুহাদ্দিস যারা রাতের বেলা দর্শ দিতেন শেষ রাতে, এগুলোতে উনি উপস্থিত হতে পারতেন না, বয়স কমের কারণে ওনার মা বের হতে দিতেন না। তো উনি বলতেন যে আমার আম্মা সবার ক্ষেত্রে মানা করতেন, শুধু আবু বকর ইবনে আইয়াশ রাহিমাহুল্লাহ একজন বড় মুহাদ্দিস ছিলেন বাগদাদে, শুধু তার দর্শে যাওয়ার সময় উনি আমাকে ছাড় দিতেন। মানে ইনার দর্শ যদি রাতেও হতো
তাহলে যেতে দিতেন। সম্ভবত হয়তো বাসার কাছে ছিল বা কোনো কারণে মায়ের আস্থা বেশি ছিল বা মায়ের আবেগ ছিল, নানা কারণে। তো ওনার মা অন্য জায়গায় যেতে ওনাকে বাধা দিল, এখানে বলতেন যে তুমি এখানে যাও, এই দর্শে যেতে কোনো সমস্যা নেই। এবং বিভিন্ন বর্ণনা থেকে যেটা বোঝায় যে ওনার মা 192 বা 193 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন। তার মানে দেখা যায় ওনার বয়স যখন 30 তখন ওনার মা জীবিত ছিলেন। তো এই পুরো সময়টা উনি মায়ের আঁচলেই বড় হন, মায়ের আদর্শ হাগে সেগুলোতে বড় হন। কিন্তু অল্প বয়সে ওনার মা ওনাকে মক্তবে পাঠিয়েছিলেন। মুহাদ্দিসদের কাছে তো পরে গিয়েছেন, অল্প বয়সে তিনি মক্তবে পড়াশোনা করেছেন। তো ওনার এক সহপাঠী আছেন আফিফ রাবি রাহিমাহুল্লাহ, উনি বলেন যে মক্তবে আমরা তার সাথে একসাথে পড়ছি। তো মক্তবে পড়ার সময় আমাদের মনে হতো যে এই ছেলেটা বিশেষ কিছু, তার গুণাবলী, আখলাক, সদাচার সব কিছুতে মক্তবে একটা বাচ্চার যে পরিপক্কতা থাকার কথা এর চাইতে অনেক বেশি পরিপক্কতা তার মাঝে ছিল। এবং আমরা তখনই মনে করতাম, আমাদের ওস্তাদরা মনে করতেন যে ছেলেটা মেধাবী, যদিও এতিম ছেলে তখন সে অন্য কিছু থেকে হবে। এবং আরেকটা ব্যাপার ছিল, ওনার মক্তবে থাকার সময় ওনার খুব প্রসিদ্ধি ছিল, সেটা হচ্ছে হাতের লেখা। ওনার হাতের লেখা খুব সুন্দর ছিল। তো আমাদের এখন তো হচ্ছে প্রযুক্তির যুগ, এখন হাতের লেখার গুরুত্বটা বোঝা যায় না। আজ থেকে 10-12 বছর আগে স্মৃতি যাদের মনে আছে, যাদের হাতের লেখা সুন্দর থাকতো, মানুষ তাদেরকে দিয়ে চিঠি লেখাতো। তো আহমদ ইবনে হাম্বলকেও মানুষ এই কাজে লাগাতো। ওনাদের বাগদাদ থেকে কোনো শহরে চিঠি লিখতে হবে, তো মহিলারা এসে ওনাকে মক্তব থেকে ডেকে নিয়ে যেত। ছোট মানুষ ছিলেন, তো উনি খুব লজ্জা পেতেন যে মহিলারা নিচ্ছে, মানে মহিলারা, অপরিচিত মহিলারা এসে নিয়ে যেত যে তুমি একটু আমাদেরকে একটা চিঠি লিখে দাও। এটাতে উনি খুব লজ্জা পেতেন। কিন্তু এরপরে উনি করলেন কি, যখন একটু বড় হলেন, পর্দার মাসালা চলে আসলো, তখন আর উনি যেতেন না। তখন দেখা যেত অনেকে পুরুষদেরকে নিয়ে ডেকে নিয়ে পাঠাইতো যে ওনাকে নিয়ে আসো, সে একটা চিঠি লিখে দিই। তো তখন উনি গেলে চিঠি লিখতেন, কিন্তু কোথাও যদি কোনো খারাপ কিছু মনে হতো ওনার, তখন চিঠি লিখতেন না, চলে আসতেন। যাক, কিছু যখন একটু বড় হয়েছেন তখন এটা কেটে গেছে, মানুষ বুঝছে যে এই ছেলে তো আরও বড় কিছু হবে, তাকে এই চিঠি লেখার কাজে ব্যস্ত করার সুযোগ নেই। একবার একজন আমির, যিনি বাগদাদের একটা এলাকার, বাগদাদে একটা বাজার ছিল কারখের বাজার, এই বাজারে যিনি তত্ত্বাবধায়ক, মানে বাজারে যে চাঁদা তোলার দায়িত্ব, এই লোক তার চাচার কাছে একটা চিঠি লিখলেন। তো চাচার কাছে চিঠি লিখে তাকে বললেন যে এই চিঠিটা তুমি তার কাছে পৌঁছায় দিবে। একজন দূতকে দিলেন যে এই চিঠি তার কাছে পৌঁছায় দিবে। তো ঘটনাক্রমে চিঠিটা উনি লেখেন, চিঠিটা হচ্ছে একজনকে দিছেন যে তুমি লিখে দিবা। তো ওই লোক হচ্ছে আবার নিজে না লিখে, সে হচ্ছে আহমদ ইবনে হাম্বলকে দায়িত্ব দিয়েছে চিঠিটা লিখে দাও। এখন কয়েকদিন পর তার চাচাই চলে আসছে এই শহরে। তো বললো যে আপনার কাছে চিঠি পাঠিয়েছিলাম, কী খবর? বললো যে চিঠি তো আসে নাই। তো এবার তো ওই লোককে ধরছে যাকে চিঠির দায়িত্ব দিছে। তো ওই লোক বললো যে আমি তো আহমদ ইবনে হাম্বলকে দিয়েছিলাম, কিন্তু সে মুক্ত হয়ে পড়াশোনায় ব্যস্ত থাকার কারণে সে চিঠি লিখতে পারেনি। তো ওনার জীবনে একটা মজার ঘটনা পাওয়া যায় যে উনি ছোটোবেলায় এই চিঠি লিখতেন, কিন্তু পরে তিনি বিভিন্ন মুহাদ্দিসদের কাছে পড়াশোনা শুরু করেন। এবং ইমাম শাফি রহিমাহুল্লাহ যখন বাগদাদে আসেন 195 হিজরির পরে, তখন তিনি দীর্ঘ সময় তার দর্শে বসেছেন এবং অনেক বেশি উপকৃত হয়েছেন তার ইলম থেকে। এবং ইমাম শাফি তো বলেছেন যে আমি বাগদাদ থেকে বের হওয়ার সময় আহমদ ইবনে হাম্বলের চেয়ে অধিক মেধাবী, মুত্তাকি, পরহেজগার এবং নেককার কাউকে সেখানে রেখে আসিনি। অর্থাৎ ইমাম শাফি রহিমাহুল্লাহর ইলমে হাদিস এবং ইলমে ফিকের একটা বড় অংশের ধারক বাহক আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। এবং বাগদাদে ইমাম শাফির যে প্রসিদ্ধ ছাত্ররা, মোটামুটি 4 জনকে ওনার প্রসিদ্ধ ছাত্র বলা হয়। এর মধ্যে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ প্রধান। উনি আছেন, কারাবিসি রহিমাহুল্লাহ আছেন, কিন্তু আহমদ ইবনে হাম্বল হচ্ছেন প্রধান ওই ধারার ইমাম শাফি রহিমাহুল্লাহর। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যখন পড়াশোনা করছেন, যেহেতু এতিম ঘরের ছেলে, আর্থিক সামর্থ্য খুব বেশি ছিল না, খুব অল্প পয়সায় পড়াশোনা করতেন এবং খুব অভাবগ্রস্ত থাকতেন, কিন্তু মানুষকে অভাবটা বুঝতে দিতেন না। তিনি যেসব পরিবারে চিঠি লিখতে যেতেন, অনেক সময় তাকে ওইসব পরিবার থেকে টাকা পয়সা দেওয়ার কথা আসতো, কিন্তু উনি কখনো টাকা পয়সা নিতেন না অল্প বয়স থেকে। এবং বড় যখন হন তখন রাজ দরবারের সাথে সম্পৃক্ত অনেক লোকজনও তাকে নানাভাবে অর্থ সহায়তা দেওয়ার চেষ্টা করে যে তোমার আমরা শিক্ষার জন্য কিছু ইয়ে করবো, কিন্তু উনি কারো থেকে নিতেন না। তিনি কিন্তু আবার কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহর ছাত্র, হানাফি মাযহাবের যে অন্যতম প্রধান 3 ইমামের একজন কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তারও ছাত্র। অর্থাৎ আমরা যেটা দেখি যে মাযহাব 4টার ইমামরা পরস্পরের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত। হয়তো তারা দর্শে বসেছেন অথবা সরাসরি সাক্ষাৎ হয়েছে বিভিন্নভাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিকের একাধিক সাক্ষাৎ হয়েছে, ইলমি আলোচনা হয়েছে, মুজাকারা হয়েছে। আবার ইমাম মালিকের সরাসরি ছাত্র হচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। আবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির ছাত্র, যিনি আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র। আবার ইমাম শাফি রাহিমাহুল্লাহর ছাত্র হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ওস্তাদ হচ্ছেন কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র। তো তাদের মধ্যে একটা চেইন আছে, অর্থাৎ প্রত্যেকের ইলম থেকে প্রত্যেকে উপকৃত হয়েছেন এবং প্রত্যেকের ইলম চিন্তাধারার কিছু না কিছুটা প্রভাব প্রত্যেকের মধ্যে পাওয়া যায়, কমন অনেকগুলো জায়গা আছে।
এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে আউয়ালু মান কাতাবতু আনহুল হাদিস আবু ইউসুফ, যে আমি প্রথম যার কাছ থেকে হাদিস শিখছি, প্রথম যার কাছ থেকে হাদিস লিখছি তিনি হচ্ছেন আবু ইউসুফ। অর্থাৎ এই বর্ণনা থেকে বোঝা যায় যে প্রথম উনি আবু ইউসুফ রাহিমাহুল্লাহর হাদিসের দর্শে গিয়েছেন। তো সাধারণত আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে তো আমরা বুঝি ফিকহি মানুষ হিসেবে, অনেক বড় ফকি, কিতাবুল খিরাজ লিখেছেন, আরও কিতাবাদি লিখেছেন, অনেক বড় ফকি। কিন্তু আহমদ ইবনে হাম্বল নিজে বলতেছেন যে হাদিসের উস্তাদ। তো ওই যে একটা প্রচারণা যে কুফায় হাদিস ছিল না, হানাফি মুহাদ্দিসরা শুরুর দিকে হাদিস জানতেন না, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে আহমদ ইবনে হাম্বলের মতো বড় মুহাদ্দিস তার কাছ থেকে হাদিস লিখেছেন, তার কাছ থেকে হাদিস পড়েছেন। এটা মানাকিবুল ইমাম আহমদ ইবনে হাম্বলে এসেছে। তো আবু ইউসুফ রাহিমাহুল্লাহর দর্শে তিনি যখন বসতেন অনেক বিষয়, আকীদা সংক্রান্ত আরও বিভিন্ন বিষয় তার কাছ থেকে জিজ্ঞাসা করতেন, তার কাছ থেকে এগুলো উপকৃত হতেন। এবং একটা সময় পরে ওই যে উনার মা যখন উনার ব্যাপারে নিশ্চিন্ত হলেন যে ছেলে বড় হয়েছে 190 হিজরি পরে, তখন তিনি কুফা, বসরা, মক্কা, মদিনা, ইয়ামান, সিরিয়া, আবদান, ইয়ামানের একটা এলাকা, এগুলো সব বিভিন্ন এলাকা সফর করেন এবং তার শায়েখ মাশায়েখদের কাছ থেকে ইলম অর্জন করেন। অর্থাৎ পরে উনার ইলমি রিহলাটা কিন্তু হয়েছে, একেবারে যে হয়নি এমন না। শুরুর দিকে হয়তো বাগদাদি সীমাবদ্ধ ছিলেন, পরে বিভিন্ন এলাকায় গিয়েছেন। যেমন উনি বলেন যে আমি 179 হিজরিতে আলী ইবনে হাশিম ইবনে বুরাইদ থেকে হাদিস শ্রবণ করি, ওনার কাছে প্রথম হাদিস শিখেন। তারপরে 183, এটা হচ্ছে ওনার ওই বাগদাদে শিখেছেন। এরপরে বিভিন্ন এলাকায়, যেমন 194 হিজরিতে বসরায় গিয়েছেন, সুলাইমান ইবনু হারাব, আবু নোমান আরেম এবং আবু উমর হাউজি থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। এবং উনি বলেন যে আমার কাছে যদি, যখন বসরায় গেছি তখন যদি আমার কাছে আর 50 দিরহাম থাকতো তাহলে আমি জাজিরায় যেতাম, সেখানে আরেকজন মুহাদ্দিস ছিলেন, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার ভাড়াটা ছিল না। বসরা থেকে জাজিরা খুব কাছাকাছি এলাকা, দুইটাই উত্তর ইরাকে অবস্থিত। তো ওনার কথা ছিল যে আমার কাছে আর 50 দিরহাম থাকলে আমি ওই পর্যন্ত চলে যেতাম, কিন্তু অর্থ ছিল না দেখে ওইখানে যাই নাই। তবে আমার অনেক সাথীরা গেছে, তারা গিয়ে ওনার কাছ থেকে হাদিস শুনে আসছে, আমি আবার তাদের কাছ থেকে শুনে নিছি। তো একদিক থেকে তো এটা শোনা হলো, কিন্তু মুহাদ্দিসিনদের কাছে এটা হচ্ছে একটু কষ্টকর যে একটা সনদ বেড়ে গেল। সরাসরি ওনার কাছ থেকে শুনতেন, কিন্তু এখন মাঝখানে একটা সনদ বেড়ে গেল। সাহাবাই কেরাম বা পরে আরও অনেকে তো হাদিসে একটা সনদ কমানোর জন্য হাজার হাজার মাইল সফর করেছেন, তো এটা তাদের জন্য একটু কষ্টকর জায়গা। উনি যখন কুফায় গেছেন, অনেক উনার মানে তালিবুল ইলমের যে জিন্দেগি, এটা খুব কষ্টকর। উনার ক্ষেত্রেও দেখি, ইমাম শাফির ক্ষেত্রেও দেখি, যেহেতু এতিম ছিলেন। তো উনি বলেন যে আমি কুফায় গেলাম, তো ওখানে যে জায়গায় থাকার ব্যবস্থা, সেখানে কোনো বালিশ ছিল না, ইট, মানে মাটির ইট। তখন তো এখনকার মতো পুরানো ইট ছিল না, মাটির ইট, মাটিকে শক্ত করে শুকায় ইট বানানো হতো। তো এই ইটের উপর মাথা রেখে ঘুমাইতাম, মানে বালিশ কিছু নাই, এখন মাথার নিচে কিছু না, উঁচা কিছু না দিলে তো বেশি কষ্ট হয়, তো ইট দিয়ে ইটের উপরে ঘুমাইতাম। এখন ইটগুলো তো ঠান্ডা হয় এবং রাতের বেলা মাটি ইটটা ঠান্ডা হয়ে যায়। আর তখন তো আর বাসা বাড়িগুলো এমন না, মানে খোলামেলা, রাতে সব ঠান্ডা হয়ে যায়। আর মরু অঞ্চল, আরবের এইসব অঞ্চল তো মরু অঞ্চল, মরু অঞ্চলের বৈশিষ্ট্য তো হচ্ছে দিনের বেলা বেশি গরম, রাতের বেলা বেশি ঠান্ডা। তো ইটের কারণে ওনার ঠান্ডা হয়ে গেলো, একেবারে বুকে টুকে কফ জমে, অনেক বেশি ঠান্ডা। এত ঠান্ডা লেগে গেল যে উনি আর সেখানে হাদিস পড়তে পারলেন না। কুফা থেকে উনি একেবারে বাগদাদ ফিরে আসলেন। আবার ওনার শরীরে একটু নাজুক তবিয়তের ছিল, যেহেতু ওই যে মানে পারিবারিক ইয়েটা না থাকলে যেটা হয়, খাবার দাবার ভালো, পুষ্টিকর ইত্যাদি বিভিন্ন বিষয়তে চলে আসে, নাজুক তবিয়তের ছিলেন। কিন্তু এরপরে উনি সফর করেছেন অনেক, যেমন বসরে উনি 5 বার গিয়েছেন এবং কুফাতে উনি কয়েকবার গিয়েছেন। তারপরে উনি ইয়াজিদ ইবনে হারুনের কাছে গিয়েছেন ওয়াসিদ শহরে, সেখানে গিয়ে তার কাছে হাদিসে দর্শে বসেছেন। তারপরে ইয়ামানের কিছু এলাকায় তিনি সফর করেছেন। এই সবগুলো এলাকায় সফর করে তিনি ইলম অর্জন করেছেন। তিনি মুহাদ্দিস ছিলেন, বিশিষ্ট মুহাদ্দিস আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ, ওনার কাছে হাদিস পড়েছেন। এটা পড়েছেন মক্কা শরীফে। তো মক্কায় যখন তিনি যান তখন দীর্ঘ সফর করে গেছেন, ক্লান্ত একেবারে, শরীরে পোশাকে ধুলোবালির ছাপ, অনেক খাবার দাবারও ছিল না। কিন্তু উনি বলেন যে আমি সব ভুলে গেলাম যখন তার কাছ থেকে সাঈদ ইবনুল মুসাইয়িবের কিছু রাওয়ায়াত, যেটা তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত করেছেন, উনি তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জামাতা ছিলেন। তো এই রাওয়ায়াতগুলোর কিছু সনদ পেলাম, যেটা আমার কাছে এর আগে আরও লম্বা সনদে ছিল। তো আমি মক্কায় এত কষ্ট করে গেলাম, কিন্তু ওখানে গিয়ে যখন দেখলাম সনদ কমে গেছে, তখন আমার এতদিনের সব কষ্ট এগুলো সব একদম খালি হয়ে গেল। তারপরে উনি বলেন যে উনি ওখান থেকে গেলেন ইয়ামানে, আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ, মানে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের যিনি সংকলক, ওনার কাছে গেলেন। ওনার কাছেও তিনি হাদিস পড়লেন। আব্দুর রাজ্জাক আস-সানাআনীরও উনি ছাত্র, সেখান থেকে ওনার কাছে কিছুদিন হাদিস শুনে আসলেন। তো এটার আবার মজার ঘটনা আছে। উনি যখন চিন্তা করলেন যে যাবেন, ইয়ামানে যাবেন, মক্কায় বসে চিন্তা করতেছেন, মক্কায় যে হাদিসগুলো, মানে যেই হাদিসের সনদ কম উনি সংগ্রহ করে খুশি। তো এখানে বসে ওনারা আলোচনা করতেছেন যে ইয়ামানে যাব, উনি এবং ইয়াহিয়া ইবনে মাইন, আরেক বড় ইমাম। তো ওনারা আলোচনা করতেছেন। তো
এক মানুষ এসে বললো যে তোমরা কার কাছে যাবা? আব্দুর রাজ্জাক সানানির কাছে। ও আচ্ছা, তাকে চিনো? বললো যে না। তো বললো যে কেন যাবা? হাদিসের ইলম অর্জন করার জন্য, শুনেছি অনেক বড় মুহাদ্দিস। তো উনি বললেন যে আমি তো আব্দুর রাজ্জাক সানানি। তো এখানে ওনাদের পরিচয়। পরে ওনারা মক্কাতেই ওনার কাছে অনেকদিন পড়লেন, ইয়ামানেও বেশ কিছুদিন গেলেন। তার কাছ থেকে ওনারা দুজনে ইলম শিখে তারপরে উনি যখন আবার বাগদাদ ফিরছিলেন, ওনার আবার টাকা পয়সা শেষ হয়ে গেছে, ওই যে খুব অল্প টাকায় ইয়ামানেও গেছেন, যে ওনার আসলে ওখানে যাতায়াতের খরচ বা থাকার খরচ, খাবার, এগুলো আব্দুর রাজ্জাক সানানি ব্যবস্থা করেছিলেন, ওস্তাদের পক্ষ থেকে ব্যবস্থা ছিল। কিন্তু ফেরার পথে ওনাদের যে টাকা ছিল সেটাও শেষ হয়ে গেছে। তখন আবার ওনাদেরকে বেশ কয়েকদিন খুব কষ্ট করতে হয়েছে। এবং আব্দুর রাজ্জাক সানানিও বলেন যে এই আহমদ ইবনে হাম্বল, সে আমার কাছে 2 বছর ছিল, খুব অভাবী মানুষ, সবসময় খুব কষ্ট থাকতো। তো আমি তাকে বলছিলাম যে আমাদের এই এলাকায়, ইয়ামান এমন একটা এলাকা, এখানে তো ব্যবসা বাণিজ্যের কোনো সুযোগ নেই যে তুমি আমার দর্শে বসবা, ব্যবসা বাণিজ্য করবা, কিছু টাকা কামাবা। তো এখানে থাইকা তোমার লাভ নেই, মানে তোমার যে অভাবনাটা, তুমি তো অন্য কোনো দিকে যাও। তুমি বলছেন যে আমি তো আপনার কাছে ইলম শিখার জন্য আসছি, হাদিস অর্জন করার জন্য আসছি, এটা ছাড়া ইয়ে করবো না। তো আব্দুল রাজ্জাক সানানি বলে যে অনেক সময় তাকে দিনার সারতাম যে এই টাকাগুলো নাও, মানে একটা তো হচ্ছে খরচ মিটিয়ে দেওয়া, ওইটা তো গ্রহণ করতেন, কিন্তু খরচের বাইরে এমনি কিছু টাকা হাদিয়া যে এই টাকাগুলো রাখো, তো উনি টাকা রাখতেন না, বলতেন যে এটা আমার জরুরত নেই, এবং বলতেন যে আমি আসলে ইলম চাই, আমি আপনার কাছ থেকে টাকা পয়সা চাই না। তো এটা ছিল ওনাদের মানে তীব্র প্রতিকূলতার মধ্যেও, তীব্র কষ্টের মধ্যেও ইলম চর্চার উদাহরণ, যেটা সালাফে সালেহিনের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। যে তাদের তীব্র কষ্ট ছিল, কারো খাবারের ব্যবস্থা নাই, বাসস্থানের ব্যবস্থা নাই, কিন্তু যেখানে যেভাবে পেরেছেন। আর এগুলো তো বেশিরভাগই তারা ছিলেন ভিনদেশ থেকে যাইতেন, এবং কোনো মুহাদ্দিসের কাছে তারা যখন পড়তে যেতেন, তারা তো চাকরি, ব্যবসা, উপার্জন এগুলো বন্ধ করে দিতেন। অনেকে ব্যবসা বাণিজ্য করেছেন, সেটা তো পরে কর্মজীবনে পড়িয়েছেন, ব্যবসা করেছেন, কিন্তু যখন পড়েছেন তখন তো শুধু একনিষ্ঠতার সাথে ইলম অর্জনই করতেন। তো সেই সময়ে তাদের কাছে, অনেকের কাছে কিছু টাকা থাকতো, কোনো এলাকায় গেলে বাজেটের যা নিয়ে গেছেন ফুরিয়ে গেছে, তখন তো আর এখনকার মতো বাড়ি থেকে দ্রুত টাকা নেওয়ার উপায় নেই, কিন্তু সেই অবস্থায় তাদের দিনাতিপাত করতে হয়েছে, কখনো কারো কাছে চান নেই। বেশিরভাগই আমরা যারা পরিচিত আলেম, পরিচিত মুহাদ্দিস, তাদের জীবনে দেখি যে চাওয়া, মানুষের কাছে চাওয়া, এটা তারা খুব অপছন্দ করতেন। মানে তারা মানুষ থেকে অমুখাপেক্ষী থাকা এটাই পছন্দ করতেন, যে ইলমকে লাঞ্ছনার বস্তু বানানো যাবে না, আমি ইলম শিখতেছি শুধু এই কারণে, এই দোহাই দিয়ে মানুষের কাছে সাহায্য চাবো, এটা আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না। একবার আহমদ ইবনে হাম্বল খুব শীতকালে শাইখুল ইসলাম ইয়াজিদ ইবনে হারুনের কাছে গেলেন, অনেক তীব্র শীত। তো যখন গেলেন, গিয়ে দেখলেন যে ওনার অভাব শুরু হলো, এত অভাব শুরু হলো যে উনি নিজের জুব্বা খুলে, একটা জুব্বাটা একটু ভালো কাপড়ের ছিল, এই জুব্বাটা বিক্রি করে দিলেন। এখন শীতকাল, এর মধ্যে জুব্বা যা ছিল, এখন বাড়তি শীতের কাপড় তো দূরে থাক, জুব্বাটাও নেই, অভাবে পরে বিক্রি করে দিয়েছেন। তো শেষে উনি যার কাছে জুব্বা বিক্রি করছেন, সেই লোক আবার জানতে পারলো যে ইনার কাছে তো কিছু নেই আর। তো সে যা ইয়াজিদ বিন হারুনকে বললো যে আমি তো মুখের কাছ থেকে একটা জুব্বা কিনছি, কিন্তু এখন তো জানি যে সে অনেক বড় আলেম এবং তার কাছে আসলে কোনো জুব্বা ছাড়া আর কিছু নেই। তো ইয়াজিদ বিন হারুন এটা শুনে 200 দিরহাম আহমদ ইবনে হাম্বলের কাছে পাঠিয়ে দিলেন, যে শুনলাম তোমার কাছে টাকা পয়সা কম, তুমি জুব্বা টুব্বা বিক্রি করে দিয়েছো, এই টাকাটা রাখো। তো আহমদ ইবনে হাম্বল এটা ফিরিয়ে দিলেন। উনি বললেন যে আমি অভাবগ্রস্ত, এটা ঠিক আছে, কিন্তু এই দান, অনুগ্রহ, করুণা এগুলো গ্রহণ করতে পারবো না, আপনার সাথে আমার ইলমের সম্পর্ক সেটাই থাকুক। পরে অবশ্য অনেক জোর জবরদস্তি করে উনি অর্থটা রাখতে বাধ্য করছেন, যেটা আমি তোমাকে হাদিয়া দিচ্ছি, কোনো দান, অনুগ্রহ এগুলো না। আরেকবার হচ্ছে উনি মক্কায় সুফিয়ান ইবনে উয়াইনার কাছে ইলম অর্জন করতে গেছেন। সুফিয়ান ইবনে উয়াইনার কাছে উনি পড়েছেন। তার কাছে যখন গেলেন, তো তার যত জিনিসপত্র ছিল, কাপড় চোপড়, এগুলো সব চুরি হয়ে যায়। এমনি অভাবী মানুষ, এর মধ্যে হচ্ছে যা হাতে ছিল সেগুলো চুরি হয়ে গেছে। তো কিন্তু উনি ওই মুহূর্তে চিন্তিত কি, যে আমার কিছু খাতাও চুরি হয়ে গেছে, যেগুলোতে আমি অনেক হাদিস এবং ইলম মাসালা লেখা, এগুলোর কি হবে? তো সবাই বললো যে আপনার জামা কাপড় চলে গেছে, সেটাতে আপনি টেনশন না, আপনার তো এগুলো লাগবে, আপনি খাতা, উনি বলেন যেটা তো আমার ইলমের অংশ। পরে একজন বললো যে আপনার কয়েকটা খাতা ওই নিতে পারে নাই, এগুলো আমরা সংরক্ষণ করে রাখছি। তো পরে বললেন কি যে ঠিক আছে, আমাকে ওইগুলো দাও, আমি তাতেই তৃপ্ত। ওনাকে ওই খাতাগুলো দেওয়া হইলো, ব্যাস উনি মানে আগে যা যা হারাইছেন এই পুরো দুঃখ ভুলে গেলেন, যে ওনার ইলমের যেই জিনিসটা হারানোর চিন্তা করছিলেন সেটা এখন আর হারায়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল এই যে এত কষ্ট করে ইলম অর্জন করেছেন, কিন্তু ওনার এই ইলমের পিপাসাটা কখনোই শেষ হয়নি। একবার বাগদাদে উনি দেখা গেল উনি খুব দ্রুত দৌড়ে এগোচ্ছেন, কোনো একজন মুহাদ্দিস আসছে, তো যারা ওনার ছাত্র তারাও যাচ্ছে, উনিও যাচ্ছেন, এবং মানে যে ভিড়ের কারণে যেটা হয় যে খুব দ্রুত হাঁটার জন্য মানুষ জুতা হাতে খুলে নেয়, তো উনি জুতা হাতে নিয়ে উনি দ্রুত যাচ্ছেন। খুব পরে ওনাকে একজন ধরলো যে আরে আপনি কোথায় যাচ্ছেন, আর কত ইলম অর্জন করবেন,
এই বয়স হয়ে গেছে, আপনার ছাত্ররাই এখন দর্শ দিচ্ছে নানা জায়গায়, আপনি এই বয়সে জুতা নিয়ে কোথায় চলে যাচ্ছেন? তো উনি কতদিন আর ইলম অর্জন করবেন? তো উনি বলেন যে মৃত্যু পর্যন্ত। আসলে এটাই তালিবুল ইলমের মূল জায়গা, যে ইলম অর্জনের, ইলম শিখার শেষ কোনো জায়গা নেই। কেউ বলতে পারবে না যে আমি অমুক স্তরে পৌঁছে গেছি, এরপর আমার আর ইলম লাগবে না। এবং ইলমের ক্ষেত্রে কোনো কানাত নেই। অল্পে তুষ্টি এটা দুনিয়া সব কিছুতে ভালো, কিন্তু ইলম আমলে এখানে অল্পে তুষ্টি ভালো না, দুনিয়াবি জায়গায় অল্পে তুষ্টি ভালো। তো উনি বললেন যে আমার মৃত্যু পর্যন্ত আমি ইলম শিখব। এবং ইলমের প্রতি উনার অবস্থা কী ছিল? ওয়াকি ইবনুল জাররাহ রহিমাহুল্লাহ, যিনি কুফার অনেক বড় মুহাদ্দিস ছিলেন, উনি মাঝে মধ্যে উনার কাছে আসতেন। তো আসলে দেখা যেত হয়তো এশার নামাজে পরে আসছেন, ডাক দিতেন যে ঘরে আসেন নাকি, বের হন। উনি বের হতেন। তো বের হইলে এমনি কথা শুরু করতেন, আচ্ছা অমুক হাদিসটার ব্যাপারে কি, ওই হাদিসটা তো আমার কাছে এই সূত্রে পৌঁছেছে, এটার হুকুম এটা আসে। আহমদ ইবনে হাম্বল বলতেন আরে না, এটার বিপরীতে তো ওই হাদিসটা পাওয়া যায়। এরপরে তারা দুইজন এই সনদ নিয়ে, হাদিসের শব্দ নিয়ে আলোচনা করতে করতে একেবারে ভোর ফজর হয়ে যেত। কিন্তু খুব যে প্ল্যান করে আলোচনা করতেছেন এমন না, বা ঘরে গিয়েও আলোচনা করতেন না, দাঁড়াই করতেন। ইমাম আলী ইবনুল মাদিনী রহিমাহুল্লাহ, ইমাম বুখারীর যিনি ওস্তাদ, তার একটা মজার কথা আছে। উনি বলেন যে আমি 6 জন আলেমকে চিনি যারা হচ্ছে আলোচনায় বসলে তাদের আকলই শেষ হয়ে যেত। আকল শেষ মানে সময় জ্ঞান থাকতো না। আলোচনা শুরু করেছেন ইলমি আলোচনা, এটা নামাজের ওয়াক্ত না হলে আর তাদের খাবার দাবার কোনো কিছু তাদের মনে থাকতো না। তো ওয়াকি ইবনুল জাররাও এর মধ্যে একজন। আলী ইবনুল মাদিনীর যে তালিকায় এই 6 জনের মধ্যে ওয়াকি ইবনুল জাররা একজন। আহমদ ইবনে হাম্বলের নাম নেই অবশ্য, কিন্তু ওয়াকি ইবনুল জাররা রাহিমাহুল্লাহ এরকম ছিলেন। প্রচুর মোজাকারা করতেন। যে কেউ আসতো অনেক সময় দর্শ থেকে উঠে চলে যেতেন। কোনো বড় মুহাদ্দিস আসছে, ওনার কুফায় দর্শগা ছিল, সুফিয়ান সাউরি ইন্তেকালের পরে সেখানে উনি দর্শ দিয়েছেন। ওনাকে এসে যদি কেউ বলতো যে কোনো বড় মুহাদ্দিস আসছে, কেউ আলোচনা করবে, তিনি আলোচনায় বসতেন এবং আলোচনা আর শেষ হতো না। লম্বা সময় ওনাদের ইলমি আলোচনাগুলো চলতো। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে আমি যখনই কোনো হাদিস অর্জন করেছি, হাদিস লিখছি, কোনো মুহাদ্দিস থেকে শিখছি, সেটার উপর আমল করেছি, আমল না করে সামনে আগাইনি। এটা রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহ, যিনি ইনাদের অনেক পেছনের মানুষ, মদিনার 7 ফকির একজন, উনাকে ওনার আম্মা বলেছেন। যখন বাল্যকালে ওনাকে সাহাবীদের দরজগায় পাঠাচ্ছিলেন, তখন বলছেন যে তুমি 10টা হাদিস শিখবা, 10টা হাদিস শিখে 10টা হাদিসের জাকাত আদায় করবা। তো উনি বলছেন হাদিসের জাকাত মানে কি? তো ওনার আম্মা বলছেন হাদিসের জাকাত মানে হইল অর্জিত হাদিসগুলোর উপর আমল করা। অর্জিত হাদিসের উপর যেটা আমল হবে সেই হাদিসটা কাজে লাগবে। তো এই জিনিসটা ছিল। ইলম শুধু কোনো ফ্যান্টাসি না, যে অনেক ইনফরমেশন নেয়া, এটা MP3 গাইড বুক না যে অনেক সাধারণ জ্ঞান শিখে নিলাম। ইলমের মূল মাকসাদই হচ্ছে আমল করা। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বলতেন যে তোমরা ইলম শিখার উদ্দেশ্য কি? মানুষকে হতবাক করে দিবে? আলেমদের মজলিসে গিয়ে কথা বললে সবাই তাকায় থাকবে যে এত এলমি তাহকিক, এলমি নুকাত বলতে পারতেছে, অনেক বড় আলেম, এটার জন্য না। ইলমের উদ্দেশ্য হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা, নিজের আমলের ইসলাহ করা, আকীদার ইসলাহ করা এবং নিজের আমলের সমৃদ্ধি ঘটানো। ইলম যত বাড়বে আমল তত বাড়বে, তাকুয়া তত বাড়বে, পরহেজগারিতা তত বাড়বে। আর যদি এই দুটা সমন্বয় না হয়, যে ইলম বাড়তেছে তাকুয়া কমতেছে, বা ইলম বাড়তেছে অনেক তাকুয়া এক জায়গায় স্থির আছে, পরহেজগারিতা, খোদামুখীতা, দুনিয়া বিমুখতা এগুলো বাড়তেছে না, বরং এগুলো বরং উল্টা দিকে যাচ্ছে। ইলম একদিকে যাচ্ছে, এগুলো পিছন দিকে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে অর্জিত ইলমের মূল যে মাকসাদ ছিল সেটা অর্জিত হচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে এই জায়গাগুলোতে কাজ করার, আমল করার তৌফিক দান করুক। আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ যেহেতু মেধাবী মানুষ ছিলেন, আসলে আমাদের সালাফদের আলেমদের সম্পর্কে এর আলাদা করে বলার দরকার নেই, ওনারা সবাই খুব মেধাবী ছিলেন। ওনাদের কারো মেধা কম ছিল এমন পাওয়া যায় না। মুহাদ্দিস ফকিহ যারা ছিলেন অত্যন্ত মেধাবী ছিলেন এবং মেহনতিও ছিলেন, শুধু মেধার উপর ভরসা করে থাকেন নেই। ওনার একজন উস্তাদ ছিলেন ইবনে উলিয়া রহিমাহুল্লাহ। তো ইবনে উলিয়ার দর্শে একবার কোনো একটা কথা নিয়ে ছাত্ররা দর্শে হাসাহাসি শুরু করলো। তো উনি বললেন যে আরে তোমরা এখানে হাসাহাসি করতেছো, তোমাদের মধ্যে আহমদ ইবনে হাম্বল বসা। তো এটা ছাত্র যখন ওস্তাদের ব্যাপারে বলে তখন এটা একরকম স্বাভাবিক, কিন্তু ওস্তাদ যখন ছাত্রের ব্যাপারে বলে যে আরে আহমদ ইবনে হাম্বল, তার সামনে তোমরা হাসাহাসি করতেছো, তার মানে ওনার মর্যাদা এবং সম্মান ওনার ওস্তাদের দৃষ্টিতে কত ছিল। এটা হচ্ছে ওনার ইলমের কারণে, ইলম, আমল, আখলাক এগুলোর কারণে ওস্তাদরা তাদেরকে মহব্বত করতেন, তাদের জন্য দোয়া করতেন। শাইখুল ইসলাম ইয়াজিদ বিন হারুনের কাছে যখন তিনি যান, তিনিও খুব সম্মান করেন তাকে, আহমদ ইবনে হাম্বলকে খুব সম্মান করেন। এবং আহমদ ইবনে হাম্বল একবার অসুস্থ হয়ে গেলে তিনি নিজে এসে আহমদ ইবনে হাম্বলের সেবা শুশ্রূষা করেন, তাকে দেখা করেন। কিন্তু সালাফদের মধ্যে এগুলো ছিল, তারা ছাত্রদের সাথে এগুলো শেয়ার করতে কোনো দ্বিধা করতেন না, বা এখানে আলাদা কোনো ভাবগাম্ভীর্য রাখতেন না। যেমন ইমাম মালিক রহিমাহুল্লাহ অনেক গম্ভীর একজন আলেম, কিন্তু ইমাম শাফি রহিমাহুল্লাহ ওনার বাসায় গেলে উনি নিজে খানায় গিয়ে দিতেন,
ভোর রাত্রে তাহাজ্জুদের সময় পানি এগিয়ে দিতেন, মানুষের পানি গরম করে দিতেন ওজুর জন্য, অথচ নিজের ছাত্র। কিন্তু ওনারা এই বিষয়গুলোতে কোনো দ্বিধা করতেন না, খুবই খোলামেলা স্বাভাবিক সম্পর্ক রাখতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যাদের কাছে পড়েছেন এদের মধ্যে অনেক বড় বড় আলেমরাই ছিলেন। যেমন আব্দুর রহমান ইবনুল মাহাদির কাছে পড়েছেন, ইয়াহিয়া ইবনু সাঈদ আল কাত্তানের কাছে পড়েছেন, ওয়াকি ইবনুল জাররার কাছে পড়েছেন, আবার দেখা গেছে ইলমি মুজাকারাও করেছেন। তো কিছু বর্ণনা দেখলে মনে হবে যে ওনারা বন্ধু, আবার কিছু জায়গায় দেখা গেলে মনে হবে যে ছাত্র ওস্তাদ। এটা মূল কারণ কি? কারণ তারা খোলামেলা আলোচনা করতেন। এই যে ওয়াকি ইবনুল জাররা চলে আসতেন, অথচ উনি ওস্তাদ, কিন্তু চলে আসতেন কোনো একটা ইলমি বিষয়ে আলোচনা মুজাকারা করার জন্য। সুফিয়ান ইবনু ওয়াইনার কাছে পড়েছেন, আবু মিসহার দিমাশকি রহিমাহুল্লাহর কাছে পড়েছেন, এবং খতিব বাগদাদি রহিমাহুল্লাহ তারিখে বাগদাদে বলেন যে উনি আসলে অনেক মুহাদ্দিসদের কাছে পড়েছেন। কারণ এক তো হচ্ছে বাগদাদ তখন আব্বাসি খিলাফত, দারুল খিলাফা, পুরো মুসলিম বিশ্বের রাজধানী তখন হচ্ছে বাগদাদ, পুরো সবার কেন্দ্রবিন্দু, সবার আগ্রহের জায়গা বাগদাদ। তো মুহাদ্দিসরা তো নিয়মিতই আসতেন এখানে, এটা তো কোনো প্রত্যন্ত এলাকা না, এটা সবার সফরের মধ্যে একটা এলাকা। অনেক দেখা গেল বাণিজ্যিক কাফেলা আসছে বাগদাদে, তো বাণিজ্যিক কাফেলায় যারা ব্যবসা করতে আসছে এরাও বড় বড় মুহাদ্দিস, এরাও বড় বড় ফকি আলেম, তো ওনাদের দর্শনই বসতেন। আবার উনি নিজে যখন ইলমি সফর করেছেন তখন নিজে অনেক জায়গায় গিয়েছেন, এই জন্য তার ওস্তাদদের মধ্যে অনেকে ছিলেন। বিশেষভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তো ছিলেনই, যাকে তিনি খুব বেশি মহব্বত করতেন। এবং ইমাম শাফি বাগদাদে যে দুইবার এসেছেন, 195 হিজরিতে এবং 198 হিজরিতে, দুইবারই তিনি তার সান্নিধ্যে ছিলেন। একবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওই যে যখন ইয়ামান থেকে চলে আসছিলেন একটা বিরূপ পরিস্থিতির কারণে, পরে যখন আব্বাসি খলিফারা ওনাকে আবার চিন্তা করলো যে ইয়ামানের গভর্নর বানাতে, আবার প্রস্তাব করা হলো যে আপনি আবার ইয়ামানের গভর্নর হন, তিনি বললেন যে না, আমি যাব না, আহমদ ইবনে হাম্বলকে পাঠাইতে পারো। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে যখন বলা হলো, উনি বললেন যে না, আমি যাব না, উনি এরা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তিনি ইলমের সাথে থাকাকে প্রাধান্য দিয়েছেন, যে আব্বাসীদের অধীনে কোনো একটা বড় চাকরি করবেন বা রাজকার্য, মানে সমকালীন রাজনীতির সাথে জড়ানোর ওনার খুব ইচ্ছা ছিল না, প্রশাসনিক জায়গাগুলো বা অন্যান্য যে জায়গাগুলো। উনি প্রথম 40 বছর কোনো হাদিস বর্ণনা করেননি এবং কাজও করেননি। 40 বছর অর্থাৎ 114 হিজরি পর্যন্ত। 40 বছর পর থেকে উনি নিয়মিত দর্স তাদরিস দেওয়া শুরু করেন, লেখালেখি শুরু করেন, এবং অল্প দিনে দেখা যায় যে পুরো বাগদাদে এবং মুসলিম বিশ্বের নানা জায়গায় তার খ্যাতি ছড়িয়ে পড়ে। এটা কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে নিজের ভিতরে যা সঞ্চিত করেছেন সবগুলো যখন একসাথে বলা শুরু করেছেন, তো মানুষ দেখা গেল যে ওনার কাছে অনেক পুরনো রেওয়ায়েতগুলো আছে, ওনার কিছু নিজস্ব ফিকহি ধারা আছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহর বর্ণনাগুলো তার কাছে পাওয়া যাচ্ছে। এবং 214 হিজরি মানে তখন ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। তো পরের দিকের যারা তালিবুল ইলম, যারা ইমাম শাফির কাছে হাদিস পড়তে চাচ্ছে, কিন্তু ইমাম শাফি ইন্তেকাল করেছে, তাহলে তার কাছে কোথায় পাবে? ওনার প্রধান ছাত্রদের একজন আহমদ ইবনে হাম্বল তার কাছে আসতেছে, বাগদাদে আসতেছে। তো অল্প দিনে উনি খুব বেশি প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠেন এবং বাগদাদের ইলমি মহলে তাকে গুরুত্ব দেওয়া শুরু হয়। নূহ ইবনে হাবিব একজন মুহাদ্দিস আছেন, উনি বলেন যে 198 হিজরি থেকেই মোটামুটি আহমদ ইবনে হাম্বল মাঝে মধ্যে দর্শ দিতেন, মানে পড়তেছেনও মাঝে মধ্যে দর্শ দিতেছেনও, যে বিষয়গুলো ইজাজা পেয়েছেন, সনদ পেয়েছেন, সেগুলো পড়াইতেন মাঝে মধ্যে। কিন্তু তখন তার প্রতি মানুষের এত বেশি আগ্রহ দেখি নেই। কিন্তু আমি যখন 214-15 হিজরিতে আবার বাগদাদ আসলাম, তো দেখি কি সবার আগ্রহের কেন্দ্রবিন্দু, সবার আগ্রহ তার দর্শকে ঘিরে, তার দর্শ কখন হবে শেখার জন্য সব আলেমরাও, সাধারণ আলেমরাও আগ্রহের সাথে বসে আছেন। অর্থাৎ উনি যখন ময়দানে নামছেন তখন সব কিছুই অল্প দিনে জয় করে নিয়েছেন, এটা বলা যায়। এবং উনার মধ্যে একটা ব্যাপার ছিল যেটা অন্য ইমামদের মধ্যে ছিল না, আসলে এক একজনের এক এক মানহাজ, এক এক রুচি। অন্য ইমামরা যেটা করতেন যে ওস্তাদ জীবিত থাকা অবস্থাতেই দর্শ কায়েম করতেন। যেমন নাফে রহিমাহুল্লাহর যেই কাছ থেকে যে ইলমগুলো নিয়েছেন ইমাম মালিক, সেটা দেখা গেছে নাফে রহিমাহুল্লাহ জীবিত থাকা অবস্থাতেই তিনি অন্য দর্শ দিয়ে দিচ্ছেন। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর ছিল যে ওস্তাদ জীবিত থাকতে তার হাদিস উনি বর্ণনা করবেন না। এটা ওনার আদব ইহতেরামের কারণে, যে আমার ওস্তাদ জীবিত আছে, এখন আমি এটা বর্ণনা করবো না, এটা আমার কাছে সঞ্চিত থাক, ওস্তাদ যখন চলে যাবেন তখন আমি এটা বর্ণনা করব। তো উনি এটা বর্ণনা করতেন না। ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যক্তিগত আখলাক, অনেক নম্র স্বভাবের মানুষ ছিলেন, মানুষের সাথে অযথা রাগারাগি, কঠোরতা এটা পছন্দ করতেন না। বা যেটা দেখা যেত যে অনেক মুহাদ্দিস তাদের দর্শকে উল্টাপাল্টা করলে বা কোনো বিষয়ে তার মন বিরোধী করলে, আদবের খেলাফ করলে খুব কঠোর ভাষায় সতর্ক করতেন। কিন্তু আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এক্ষেত্রে নরম ছিলেন, মানুষকে কথা সতর্ক করতে হলে খুব আড়ালে করতেন। একদিন উনি দর্শে ছিলেন, তো ওনার একজন ছাত্র ছিলেন মুহাম্মদ বিন ইয়াহিয়া। তো ঘটনাক্রমে ওই ছাত্র একটা জাল হাদিস বলে ফেললো, তো উনি তাকে সতর্ক করলেন যে আরে তুমি জাল হাদিস বললা, এটা তো জাল হাদিস।
এটা বলার সাথে সাথে ওনার খেয়াল হলো যে এই ছাত্র আবার মনে কষ্ট পায় কিনা, এই যে এত মানুষের সামনে উপস্থিত তাকে একটা কথা বলে ফেললাম। তো এটা নিয়ে উনি খুব চিন্তা করে আবার সাথে সাথে বললেন যে আসলে আমি তোমার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য এটা বলছি, যেন তুমি জ্বালা দিশূন্য কথা বলে তোমার সম্মান নষ্ট না হয়। মানে এটা বলে ছাত্রের মনটাকে আবার খুশি করে দিলেন। এটা ছিল ওনার মধ্যে। হারুন ইবনে আবদুল্লাহ হাম্মাল একজন মুহাদ্দিস ছিলেন। তো এক রাতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার বাড়িতে আসলেন। আয়েশা বললেন যে আমি আজকে দেখলাম আপনি দর্শ দিচ্ছিলেন, তো আপনি ছায়ার নিচে বসা আর ছাত্ররা সব রোদে বসা ছিল, এটা করা ঠিক না। আপনি তাদের সাথে বসেন অথবা তাদেরকে নিয়ে ছায়াতে বসেন। মানে ছাত্রকে কীভাবে কষ্ট দেওয়া, আপনি একটু আরাম করতেছেন, ছাত্রকে কষ্ট দিচ্ছেন, এটা ঠিক না। তো আপনি এটা সংশোধন করে নিয়েন। এই যে উনি কিন্তু এটা ব্যক্তিগতভাবে বলতেছেন, ওই মজলিসে বলেননি, অথচ ইনি ওনার ছাত্র তুল্য ছিলেন। উনি বললে সেখানে কেউ মাইন্ড করতো না, কিন্তু দেখা গেছে উনি বিষয়গুলো খুব গুরুত্ব দিতেন। মানুষকে সংশোধন করতে হলেও কোথাও নরম ভাষায় মানুষের সাথে খুব ইয়ে করতেন। ছাত্রদের সাথে হাসি রসিকতাও করতেন, ছাত্রদের সাথে হাসি রসিকতা মজাও করতেন। ইসহাক ইবনে হানি রহিমাহুল্লাহ উনি বলেন যে একবার আমরা আহমদ ইবনে হাম্বলের দরবারে ছিলাম। তো এক ব্যক্তি এসে দরজায় করাঘাত করলো। তো আয়েশা বলল মারুজি কি এখানে আছে? মারুজি হচ্ছে ওই দরবারে থাকা আরেকজন ছাত্র। তো মূলত মারুজি নামে যে ছাত্র, সে ওই লোকের সাথে দেখা করতে যাচ্ছিল না। ওই লোক যদিও তার সন্ধানে আসছে, সে এটা চাচ্ছিল না। তো মিহান্না ইবনে ইয়াহিয়া উনি হচ্ছে এটা বুঝতে পেরে যে আমাদের বন্ধুদের দেখা করতে যাচ্ছে না, একটা কৌশল করলো। সে করলো কি যে এই হাতের তালুর উপরে হাত রেখে বললো যে এই মারুজি তো এখানে নাই, এখানে নাই বলে সে উদ্দেশ্য নিচ্ছে এই জায়গা। তা আসলেই তো এই জায়গায় নাই, কিন্তু ওই লোক তো মনে করতেছে যে কি এই রুমে নাই। সে মানে এটা হচ্ছে তাউরিয়া আর কি। ওনার উদ্দেশ্য একটা, এটা বাহ্যিকভাবে মনে হবে যে মিথ্যা হচ্ছে, কিন্তু না, উনি একটা মনে একটা ভিন্ন নিয়ত করছে, বিশেষ পরিস্থিতিতে করা যায়। তো উনি বললেন যে না, মারুজি তো এখানে নাই। তো এটা বলার পরে এই লোক তো চলে গেল। ইমাম আহমদ অনেকক্ষণ হাসছেন যে ছাত্রের এই রসিকতাটা দেখে, মানে উনি খুব মজা পাইছেন ঘটনাটাই, যে সে খুব একটা মজা করলো। তো এটা সাধারণত ভাবগাম্ভীর্য থাকলে বা খুব কঠোর ভাবগাম্ভীর্য থাকলে তো এটা হতো না, কিন্তু উনি ছাত্রদের সাথে এগুলো করতেন, খুব মজা করতেন। ওনার একজন প্রতিবেশী ছিল। তো এই লোক ছিল খুবই উল্টাপাল্টা, মানে খারাপ কাজটা, গান বাজনা শোনা, মদ পান টান করা, এগুলো সবগুলো তার মধ্যে পাওয়া যেত। একদিন সে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মজলিসে আসলে ওনাকে সালাম দিল। তো উনি একটু দ্বিধা নিয়ে সালামের জবাব দিলেন। তো সে বলল যে আপনি এখন আর আমার সাথে সংকোচ করার দরকার নেই, আমি আমার জীবন বদলে গেছে, একটা স্বপ্ন দেখার পর থেকে আমি হেদায়েতের পথে চলে আসছি, আগে যেগুলো করতাম এগুলো আমি এখান থেকে ফিরে চলে আসছি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার এই কথা শুনে এরপর ওনার ছাত্রদেরকে বলে দিলেন যে আজ থেকে এর আগে পরে এই লোকের ব্যাপারে তোমাদের যা ধারণা ছিল সে আজ থেকে তওবা করে ফিরেছে, শুদ্ধ হয়ে গেছে, আগের ধারণাগুলো বদলে নাও। মানে কত বড় ব্যাপার, একজন লোক তওবা করেছে, উনি সব মানুষকে যারা তাকে চিনত সবাইকে জানিয়ে দিলেন যে সে এখন আর আগের মতো নাই। আগে তাকে একরকম মনে করে আমরা যেই তার বিরুদ্ধে চিন্তা করতাম, তার বিরুদ্ধে ফতোয়া দিতাম বা তাকে একটা অন্যরকম মনে করতাম, এই বিষয়টা এখন আর নাই, সে তওবা করেছে। তো এটা হচ্ছে ওনার আখলাকের বিষয় এবং বড় মনের পরিচয়, যে উনি সব বিষয়কে এমন গুরুত্ব দিতেন। ওনার আরেকটা ব্যাপারে সতর্কতা ছিল যে উনি বলতেন যে আমার দর্শে শুধু আমার হাদিসগুলো লিখবা, আর আমি যে নিজস্ব চিন্তা ফিকিরগুলো বলি এগুলো লিখবা না। মানে ওনার এখানে কথা ছিল যে হাদিস নির্ভুল, কিন্তু আমার চিন্তায় ভুল থাকতে পারে, এই চিন্তা থেকে উনি বলছেন। এর ওনার মানে বিনয়ী এবং তাওয়াজুর একটা লেভেল, যে উনি নিজের ফতোয়া এবং মন্তব্য কেউ লিখলে উনি এটা পছন্দ করতেন না। একবার এক লোক কিছু ফতোয়া লিখে ফেললো ওনার দর্শে বসে, ওনার মতামতগুলো। তো উনি বললেন, এবার বললেন যে আমি এগুলো সব প্রত্যাহার করে নিলাম। মানে ওই লোক এটা লিখছে, এখন এটা কোনো কাজে আসবে না, উনি এক বাক্য বলে দিয়েছেন আর কি। অনেক হাদিসের তিনি হাফেজ ছিলেন। এবং আরেকটা ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময়ে যেটা হয়েছে যে তখন তো হাদিসের সনদগুলো কম ছিল, অর্থাৎ মানুষ যত বাড়বে সনদ তত বাড়বে। একজন ইমাম থেকে বহু ইমাম, আবার মানে একটা সনদই যখন বাড়তেছে তখন 10-15টা সনদ হয়ে যাচ্ছে। তো সনদের কারণে হাদিসের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো যেই হাদিসগুলোর সংখ্যা আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে কম ছিল, আহমদ ইবনে হাম্বলের যুগে এসে তার সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। তো হিসাবে তিনি প্রচুর হাদিসের হাফেজ ছিলেন, কয়েক লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন, এবং মানে ওই যে সনদ সহ আর কি। তো এগুলো প্রচুর ইয়েতে লিখতেন, এবং উনি যখন দর্শে বর্ণনা করতেন বা লিখতেন স্মৃতি থেকে লিখতেন, অর্থাৎ স্মৃতিশক্তি অনেক বেশি প্রখর ছিল। তিনি তার পুত্র আবদুল্লাহ বিন আহমদ ইবনে হাম্বল বলেন যে আমার আব্বাকে এই সবসময় তিনি স্মৃতি থেকে বর্ণনা করতে দেখছি, কিতাব থেকে বর্ণনা করার উনি প্রয়োজন মনে করতেন না, কারণ নিজের স্মৃতিশক্তির উপরে এই আত্মবিশ্বাসটা ছিল, উনি সবসময় স্মৃতি থেকেই লিখতেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনে মানে প্রথম যেই ঝড়টা আসে,
এবং যে কারণে তিনি বেশি বিখ্যাত হন, আলোচিত হন, সেটা হচ্ছে খলকে কোরআনের ফিতনা এবং তার পদক্ষেপ। খলিফা মামুনুর রশিদের জীবনের শেষ দিকে খলিফা মামুন মুতাজিলা মতবাদ গ্রহণ করে। খলিফা মামুনের একটা সমস্যা ছিল যে সে অনেক বেশি মেধাবী মানুষ ছিল এবং কিছুটা মুক্ত চিন্তার মানুষ ছিল। যে কোনো চিন্তাধারা, যে কোনো কিছু নিয়ে পড়াশোনা করা, এগুলো তো ওনার খুব বেশি আগ্রহ ছিল। তো এটা একদিকে ভালো, আবার এটা একটা বিপজ্জনক সিদ্ধান্ত, কারণ বিভিন্ন চিন্তাধারা, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে গেলে মানুষের মন অনেক সময় ভুলগুলোর দিকে চলে যায়, তার আকীদা বিশ্বাস মিশ্রিত হয়ে যায়। এই জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে বলছেন যে খলিফা মামুনের মধ্যে মুতাজিলা মতবাদ, শিয়া মতবাদ, নানা কিছুর মিশ্রণ পাওয়া যায়। কারণ হচ্ছে উনি এমনি কিন্তু মামুন অনেক মেধাবী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। এক লোক এসে ওনাকে বলছে যে আমি মুহাদ্দিস, তো উনি বলছে অমুক বিষয়ের উপরে 10টা হাদিস বলো। তো এই মুহাদ্দিস সাহেবের ভান্ডার শেষ, কিন্তু মামুন 30-40 হাদিস শুনিয়ে দিল। এরকম প্রখর মেধাবী মানুষ ছিল অল্প বয়স থেকেই, এবং পড়াশোনা করেছেন। কিন্তু মামুনের যেটা সমস্যা হলো যে বিভিন্ন মতবাদে আকৃষ্ট। যেমন উনি অ্যারিস্টটলকে স্বপ্নে দেখেছেন, অ্যারিস্টটলকে স্বপ্নে দেখছেন রাতে। তো ঘুম থেকে উঠে ওনার মাথায় ঢুকলো যে অ্যারিস্টটলের গ্রিক ফালসাফার যে বইগুলো আছে এগুলো পড়তে হবে। রোমান সম্রাটের কাছে চিঠি লিখছে যে অ্যারিস্টটল, তার শিষ্য টিষ্য যা আছে, তাদের যে লেখা, তাদের চিন্তাধারা যত বইপত্র আছে সেগুলো পাঠিয়ে দেন। সেগুলো পাঠানো হয়েছে, উনি বাইতুল হিকমা পাঠিয়ে দিয়েছেন, দিয়ে আরবিতে অনুবাদ করে নিজে পড়ে নিয়েছেন। তো গ্রিক দর্শন নিয়ে তার প্রচুর আগ্রহ, এবং তার সময় গ্রিক ফালসাফাটা বেশি ঢুকছে মুসলিম বিশ্বে। তো এরকম নানা বিষয়ে যারা বেশি কৌতূহলী মানুষ হন একটু ঝামেলা করে ফেলেন। খলিফা মামুন ঝামেলা করলেন, উনি মুতাজিলা মতবাদ গ্রহণ করলেন। এখন মুতাজিলা মতবাদ শুরুতে 110 হিজরির আগে হাসান বসরি মজলিস থেকে পৃথক হয়ে মুতাজিলা মতবাদের ধারা। তো 100 বছরে তারা মোটামুটি একটা শক্ত অবস্থান করে ফেলছে, অনেক সমর্থক পেয়ে গেছে। বিভিন্ন সময় তারা ঝামেলা করতে চাইছে, যেমন আল বিদায়া ওয়ান নিহায়াতে বর্ণনা আছে আহমদী খলিফা হারুন রশিদের সময় তারা একবার খলিফার দরবারে আসছে। তো আইসা খলকি কোরআনে মাসালা, যে কোরআন কি আল্লাহর মাখলুক নাকি আল্লাহর কালাম, পুরনো তর্ক। তো এটা নিয়ে কথা বলতে গেছে। তো খলকি কোরআনের পক্ষে কথা বলার কারণে খলিফা হারুন রশিদ এক ব্যক্তিকে হত্যাই করছেন। তো এইসব কারণে তখন তারা বেশি মাথাচাড়া দিতে পারেনি। মামুনের দরবারে উনি যেটা করলেন অনেকটা আমাদের সম্রাট আকবরের মতো কিছুটা, যে নানা মতবাদের লোকদেরকে আসার সুযোগ দিলেন, কথা বলার সুযোগ দিলেন। তো মুতাজিলারাও আসলো, কথা বললো, তাদের দ্বারা উনি প্রভাবিত হলেন। 218 হিজরিতে উনি সিদ্ধান্ত নিলেন যে 17 হিজরিতে উনি সিদ্ধান্ত নিলেন যে পুরো মুসলিম বিশ্বে এই মতবাদ চলবে। সব এলাকার শাসকদের, গভর্নরদেরকে চিঠি পাঠাইলেন যে আলেমদের কাছ থেকে স্বাক্ষর নাও, তাদের কাছ থেকে তাদের সম্মতি নাও, এই মতবাদ তারা আকিদা, এটা স্বীকৃতি নাও। বাগদাদেও পাঠাইলেন, উনি তখন বাগদাদের বাইরে অবস্থান করতেছিলেন। বাগদাদেও পাঠালেন, সব আলেম থেকে নাও। তো সব আলেম তারা প্রথম দিকে দিতে চান নাই, পরে যখন নির্যাতনের ভয় আরও বিভিন্ন বিষয় আসলো, শেষে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং ঈসা বিন নূহ রাহিমাহুল্লাহ ওনারা দুজন টিকে থাকলেন যে না, আমরা এই মতবাদের পক্ষে যাব না। আর অন্য আলেমরা বাহ্যিকভাবে মাজবুরের হালতে, মানে বাধ্য করা হয়েছে এই হালতে, তারা একটা বাহ্যিক স্বীকৃতি দিলেন। পরে আবার তারা সবাই রুজু করেছিলেন। তো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং ওই মুহাদ্দিসকে লোহার শিকল লাগায়া মামুনের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বারবার দোয়া করতেছিলেন যে আমাকে যেন মামুনের সামনে নেওয়া না হয়। তো ভাগ্যক্রমে ওনারা যখন গেলেন ততক্ষণে মামুন ইন্তেকাল করেছেন। তো কিন্তু ওনাদের কারাবন্দিত্ব অবসান হয়নি, ওনারা বন্দী আছেন, বন্দী অবস্থা ওনাদেরকে বাগদাদে নিয়ে আসা হয়েছে। মামুনের পরে ক্ষমতায় বসলেন খলিফা মুতাসিম বিল্লাহ, প্রভাবশালী আব্বাসী খলিফা হারুনুর রশিদের আরেক ছেলে। কিন্তু এই ভদ্রলোক ছিলেন খুব অশিক্ষিত, এবং খলিফা হারুনুর রশিদের সব ছেলে পড়াশোনা করলেও ইনি করেন নাই। করার কারণ কি আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, উনি হচ্ছে ছোটোবেলায় একটা ছেলের সাথে মক্তবে যেত। খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা মুতাসিম বিল্লাহ, সে হচ্ছে একটা ছেলের সাথে মক্তবে যেত। তো একদিন মুতাসিম বিল্লাহ কান্না করতেছে। তো হারুন রশিদ বলল, কান্না করো কেন? তো সে বললো যে বাবা, আমার সাথে যে ছেলেটা মক্তবে যেত সে গতকাল মারা গেছে। তো খলিফা বললেন যে ও, তুমি এই বন্ধুর শোকে কান্না করতেছো? একটু সান্ত্বনা দিলেন। মুতাসিম বললো যে আমি বন্ধুর জন্য কান্না করতেছি না, সে তো মারা গিয়ে মক্তব থেকে বেঁচে গেল, আমি তো রয়ে গেলাম। তো এই কথা শুনে হারুন রশিদ বললেন যে বাবা, তুমি মৃত্যুর চাইতে মক্তবকে বেশি ভয় পাও, মক্তব থেকে মৃত্যু তোমার কাছে বেশি আপন, তোমার পড়াশোনা করা লাগবে না। আদরে যে আমার যেই ছেলে, মানে তার কাছে মরে যাওয়া উত্তম মানে হচ্ছে, ঠিক আছে তোমার কালকে থেকে পড়াশোনা করা লাগবে না, তুমি ঘরে থাকো। তারপর শিক্ষা জীবনের এখানেই ইতি। তো উনি হচ্ছেন জন্ম থেকে অল্প একটু পরে আর পড়াশোনা করেননি। এক নম্বর হচ্ছে মূর্খ মানুষ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে উনি ওনার ভাই মামুন দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিলেন। ভাইয়ের মেধা আছে, ভাইয়ের মেধায় চমক আছে, ভাইয়ের ব্যক্তিত্বে একটা প্রভাব আছে। তো মুতাসিম বিল্লাহ এটা দ্বারা প্রভাবিত ছিলেন, ওনার ভাই দ্বারা। আবার যেহেতু নিজে মূর্খ মানুষ, ভাই কখন কোন দিকে যাচ্ছে এটা বোঝার মতো ওনার ইয়ে নেই।
তো উনি যখন ক্ষমতায় বসলেন উনারও মাথায় একটা যে মুতাজিলা মতবাদ, এটা আমারও মতবাদ, আমার ভাই যেটা গ্রহণ করছেন। তো উনি প্রথম দিকে রাজকার্য জন্য একটু ব্যস্ত ছিলেন, বাগদাদে কিছু গন্ডগোল ছিল, কিছু বিদ্রোহ ছিল, এগুলো দমনের কারণে 2 বছর 3 বছর এদিকে দৃষ্টি দিতে পারেননি। 221 হিজরিতে উনি হচ্ছে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে উনার মানে দরবারে ডাকলেন। এর আগ পর্যন্ত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কারাগারে ছিলেন, শিকল পরানো ছিল, উনার হাতে ইন্তেকাল পর্যন্ত শিকলের দাগ থাকতো, ভারী শিকলের কারণে শীতের সময় ওনার কষ্ট হতো, ওনার হাড়ের বিভিন্ন জায়গায় ব্যথা করতো, ওনার ছেলে বলেছেন। তো যখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দরবারে আসলেন, তারপর ওনার সাথে লম্বা বিতর্ক হলো, এগুলো আপনারা জানেন। মুতাজিলা মতবাদের পক্ষে দলিল দেওয়া হলো। আহমদ ইবনে আবি দুআত রাষ্ট্রীয় আলেম ছিল, আহমদ ইবনে হাম্বল তার কথার জবাব দিলেন, এবং কোনো কথার জবাবে যখন তারা না পারলো, শেষে বললো যে ওনাকে শাস্তি দাও, ওনাকে মারধর করো, ওনাকে চাবুক পেটা করা হলো, প্রচণ্ড চাবুক পেটা করা হলো, এবং কয়েকদিন চাবুক পেটা করা হয়, এবং ওনার শরীরকে 2 হাত 2 আংটার সাথে বেঁধে ফেলা হয় যেন উনি নড়াচড়া করতে না পারেন। ওই অবস্থায় সর্বশক্তিতে চাবুক দিয়ে, চামড়ার চাবুক দিয়ে পেটা করা হয়। এবং উনি তখন বলছিলেন যে আমি যখন আমাকে চাবুক পেটা করা হচ্ছিল, তখন আবু হানিফা রাহিমাহুল্লাহর উপর চালানো নির্যাতনের কথা ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে উনিও তো কষ্ট সহ্য করেছেন এই দিনের জন্য, আমিও করতেছি ইলমের জন্য, নিজের অবস্থানের জন্য। তো মোতাসিব কয়েকদিন ওনাকে শাস্তি দেওয়ার পরে যখন দেখলো যে উনি নিজের অবস্থান থেকে সরতেছেন না, আবার এদিকে খুব বেশি আহত হয়ে গেছেন, কয়েকদিন পর ওনাকে মুক্তি দিল এবং কিছু চিকিৎসার ব্যবস্থা করলো। কিন্তু উনি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেননি, উনি নিজের বাড়িতে চলে গেছেন। কিন্তু ওনার উপর একটা নিষেধাজ্ঞা জারি হয়ে গেল যে উনি হাদিসের দর্শ দিতে পারবেন না, দর্শে বসতে পারবেন না, মানুষের সাথে মিশতে পারবেন না, কোথাও বয়ান করতে পারবেন না, একটা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হলো, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা। মুতাসিমের পরে খেলাফতে বসলেন খলিফা ওয়াসেক। তো ওয়াসেকও ওই পুরোনো ধারার লোক, তারও মুতাজিলা মতবাদে শুরুর দিকে প্রচুর বিশ্বাস ছিল, এবং সে তো আরেকজন আলেমকে হত্যাই করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতোই ঘটনা। আহমদ বিন নাসার আল খুজাই বাগদাদের অনেক বড় আলেম ছিলেন, তাকে দরবারে আনা হলো। ওই পুরোনো তর্ক করে যখন পারলো না, তখন তাকে মেরে ফেলা হলো। মেরে তার লাশটা বাগদাদের দজলা নদীর পাড়ে একটা চৌরাস্তায় টাঙ্গিয়ে রাখা হলো, লাশ নামাইতে দেয়নি, 21 দিন লাশ ঝুলিয়ে রাখছে। এবং ওনার কানের মধ্যে একটা কাগজ একটা চিঠি লিখে কানের মধ্যে এটা সেলাই করে রেখেছে। সেটা কি? আল্লাহ তার রাসূলের দুশমন আহমদ বিন নাসর আল খুজাইর লাশ। অথচ অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলেম, এই মুতাজিলা মতবাদের কারণে। তো এই সময়টা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ পুরাপুরি গৃহে অন্তরীণ, উনি বের হওয়ার উপায় নাই, দর্শনাদ্রিস ঋণ। এবং উনিও ওই যে একটা শখ থাকে না, যে নির্যাতনের কারণে একটা শখ, কয়েক বছর বন্দিত্ব, উনিও নিবৃত্তচারী জীবন বেছে নিয়েছেন। আর নিবৃত্তচারী না হয়ে কী করবেন? ওনার দর্শে তাদিসের অনুমতি নেই, কারোর সাথে কথা বলার অনুমতি নেই, উনি তো এক প্রকার গৃহবন্দী, উনি বাসাতেই থাকতেন। খলিফা ওয়াসিকের একেবারে শেষ দিকে এসে ওয়াসিক মুতাজিলা মতবাদ ত্যাগ করেন, এবং ইন্তেকালের কয়েকদিন আগে উনি তওবা করেন। তো তওবা করে উনি কয়েকদিন পরে মারা গেছেন। এটা যে রাষ্ট্রীয়ভাবে যেটাকে আবার চেঞ্জ করা, এই জিনিসটা উনি করতে পারেন নাই, যেহেতু একটা কাঠামো অনেকদিন ধরে হয়ে আছে, উনি এটা চেঞ্জ করতে পারেন নাই। এরপর খলিফা হন আল মুতাওয়াক্কিল আলাল্লাহ। ইনি ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একনিষ্ঠ প্রচারক, ধারক বাহক। উনি মুতাজিলাদের সব মতবাদগুলো থেকে নিজের বারাত, নিজের সম্পৃক্ততা বলেন যে আমি এর সাথে সম্পৃক্ত নাই। এবং উনি রাষ্ট্রীয়ভাবে আগে যে আলেমদের পদ কেড়ে নেওয়া হয়েছে, যাদেরকে বন্দি করা হয়েছে বিভিন্ন শহরে, যাদের পদ কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে পদ ফিরিয়ে দেওয়ার আদেশ দেন, যাদেরকে বন্দি করা হয়েছে তাদেরকে কারাগার থেকে মুক্ত করার আদেশ দেন। এবং বিশেষ করে আহমদ ইবনে হাম্বলের অনেক খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মনে একটা তিক্ততা জন্ম নিয়েছিল সমকালীন রাজনীতির প্রতি বা সব কিছুর প্রতি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করেন নাই। এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে একবার হচ্ছে ওনার ঘরে কিছু খাবার পাঠালো, খুব ভালো খাবার। তুমি বলেন যে এত ভালো খাবার তুমি কোথায় পাইছো? তো বললো যেটা খলিফার দরবার থেকে আপনার জন্য এসছে। তো উনি বলে যে তুমি খলিফার খাবার গ্রহণ করছো? কোন খলিফা? মুতাওয়াক্কিল, যিনি আহলুস সুন্নাহর লোক। উনি বলেন যে খলিফার খাবার গ্রহণ করছো, ঠিক আছে, তোমার সাথে আমার আর কথা নাই। এই বলে তিনি নিজের এবং ছেলে ঘরে মাঝখানে দেয়াল তুলে দিয়েছেন, তুমি খলিফার সাহায্য গ্রহণ করছো। মানে উনি এত বেশি তিক্ততা ছিল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এরপর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ স্বাভাবিক দর্শ তাদরিস বা এগুলো আর ছিল না। উনি একটা নিবৃত্তচারী জীবন, নফল আমল বা অন্যান্য যেগুলো, এগুলোই বেছে নিয়েছিলেন। মাঝে মধ্যে বেড টেড হতেন, কিছু দর্শ দিতেন, যেহেতু একটা লম্বা সময় গিয়েছিল। মুতাসিমের পুরো শাসনামল, ওয়াসিকের পুরো শাসনামল, মানে 240 হিজরি পর্যন্ত কিন্তু উনি অনুমতি পান নাই। তো 20 বছরের গ্যাপ গিয়েছে। আর এরপর উনি নিজেও বয়স হয়ে গেছে, তখন উনি নিজের ইবাদত বন্দিগি এগুলোতেই থাকতেন। ইয়াহিয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলেন যে যেই সময় মুতাজিলা মতবাদটা সামনে আসে, যেই সময় এই পরীক্ষাটা আসে, তখন আহমদ ইবনে হাম্বল ছাড়া আমরা অটল থাকতে পারি নাই। এবং আহমদ ইবনে হাম্বলকে দেখে আমরা বুঝছি যে ইস্তেকামাত কী জিনিস, ইস্তেকামাতের যে কত গুরুত্বপূর্ণ বিষয়, এটা ওনাকে দেখে বুঝছি।
এই জন্য এত কষ্ট সহ্য করেছেন, কারাগারে ছিলেন, চাবুক পেটে খেয়েছেন, কিন্তু এরপর উনি বের হয়ে সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। উনি শাসকদের কাছ থেকে কিছু গ্রহণ করেন নাই, ভালো শাসক হোক বা যেই হোক, খারাপ শাসক, তাদের কাছ থেকে কিছু গ্রহণ করেন নাই, কিন্তু উনি বলে দিয়েছেন যে আমার কারোর প্রতি কোনো রাগ নেই এবং আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, কিয়ামতের দিন আমার কারণে তোমরা পাকড়াও হবা না, একদম মন থেকে মাফ করে দিয়েছি। তো এটা অনেক বিশাল ব্যাপার। নিজের জীবনে এত তিক্ত অভিজ্ঞতার পরেও, এত কিছুর পরেও এটা ছাড়া সম্ভব না, যে নিজের অনেক বড় আখলাক না থাকলে সম্ভব না। 241 হিজরিতে তিনি ইন্তেকাল করেন, অর্থাৎ তার এই হিসেবে তার বয়স হয়েছিল 78 বছরের মতো। 241 হিজরিতে মোতাওয়াক্কিল আলাল্লাহর সময় তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালে প্রচুর মানুষের সমাগম হয়, কয়েক লক্ষ মানুষ সমাবেত হয় এবং কয়েকবার তার জানাজা পড়তে হয়। এমনকি তার জানাজায় কিছু কিছু বর্ণনা আছে, ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর মানাকিবুল ইমাম আহমদে এসেছে যে ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা পর্যন্ত চলে আসছিল তার জানাজায় শরীক হওয়ার জন্য, এবং যেই গলি দিয়ে যাওয়া হচ্ছিল জানাজা, যাওয়া যাচ্ছিল না, যে বাগদাদের যে এই রোড দিয়ে জানাজা যাবে, মানুষের ভিড়ের কারণে জানাজা পৌঁছতে পারতেছিল না। এবং যেই খোলা ময়দানে ওনার জানাজা দেওয়া হয়, কয়েকবার জানাজা দিতে হয়, যে এক জায়গায় এত মানুষের সমাবেত করা সম্ভব না, ওনার বিভিন্ন জায়গা এই জানাজা দেওয়া হয়। এবং এখনকার মতো জানাজা এত বেশি মানুষের ভিড় ছিল, বাগদাদের খলিফার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছিল শৃঙ্খলা বজায় রাখার জন্য। এত বেশি মানুষ বাগদাদের বাহির থেকে সবাই এসে চলে আসছিল। এমনকি আল মুনতাজাম ফি তারিখিল মুলুকি ওয়াল উমামে একটা বর্ণনা আছে যে বাগদাদে সেদিন ব্যবসা বাণিজ্য করা যাচ্ছিল না, দোকানপাট, ওই যে ভিড় হলে যেটা হয়, দোকানপাট, ব্যবসায়ীদের দোকান ভেঙে গেছে মানুষের ভিড়ের কারণে, মানুষের ভিড়ে এত বেশি ভিড় ছিল। মৃত্যুর 1 দিন বা 2 দিন আগে একটা বর্ণনা পাওয়া যায়, তিনি তার সামনে যারা ছিল তাদেরকে বললেন আমার সন্তানদেরকে আমার সামনে নিয়ে আসো। তো ওনার সামনে আনা হলে তিনি সবার মাথার উপরে হাত বুলিয়ে দোয়া করেন এবং ওনার যে একটা আবেগ সন্তানের প্রতি, এই জিনিসটা প্রকাশ করেন। এটা হচ্ছে মৃত্যুর 1-2 দিন আগে। একটু অসুস্থ ছিলেন এবং শেষ বয়সে উনি খুব অসুস্থতায় ভুগতেন, বিশেষ করে শীতকালে তার শরীরের বিভিন্ন জায়গা যেগুলো যে চাবুক পেটা করা হয়েছিল এগুলো ব্যথা করতো। উনি বলতেন যে আমার হাতের যে হাড্ডি, এই হাড্ডি ব্যথা করে শীতকালে, এটা হচ্ছে মুতাসিমের দরবারে যে চাবুক পেটে খেয়েছি সেটার ব্যথা। তো অসুস্থ ছিলেন, কিন্তু কারোর প্রতি ওনার কোনো অভিযোগ বা প্রতিশোধ পরায়ণতা এগুলো কিছু ছিল না, নিজের মতো করে বাকি সময়টা কাটিয়েছিলেন। অনেক বড় মুহাদ্দিস ছিলেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল তো ওনার সংকলন করা, এবং ওনার বেশ কয়েকজন সন্ততি ছিল, বিশেষ করে বড় ছেলে সালেহ ওনার সবচেয়ে বড় ছেলে, এবং সালেহ হচ্ছে তার অনেক ইলমের রেওয়ায়েত তিনি করেছেন, তার কাছ থেকে অনেক হাদিস, ফিকি, মতামত সেগুলো সালেহ বিন আহমদ বিন হাম্বলের কাছ থেকে এই রেওয়ায়েতগুলো এসেছে। ওনার কিতাবাদির মধ্যে আছে যে মুসনাদে আহমদ ইবনে হাম্বল সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। এরপর ওনার কিছু তাফসিরি কিতাব আছে, কিতাবুত তারিখ নামে ওনার একটা গ্রন্থের কথা পাওয়া যায়, ইবনু নাদিম রাহিমাহুল্লাহ আল ফিহরিস্তে উল্লেখ করেছেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল ওনার কাছে একটা স্বপ্নের কাজের মতো ছিল, যেহেতু হাদিসের প্রতি অনেক অনেক বেশি মহব্বত করতেন, এবং এই জন্য দেখা যায় আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ফিকহি ধারাতে হাদিসের প্রাধান্যটা অনেক বেশি, এবং অনেক সময় একই মাসালায় ওনার থেকে একাধিক বর্ণনাও পাওয়া যায়। কারণ কি, উনি যখন যে হাদিস পেয়েছেন এবং হাদিসটা সহি মনে হয়েছে বা গ্রহণযোগ্য মনে হয়েছে, তখন তিনি সেই হাদিস অনুসারে একটা ফতোয়া দিয়েছেন। এটা হচ্ছে হাদিসের রাসূলের প্রতি ওনার যে ভালোবাসা এবং ভক্তি শ্রদ্ধা, সেই জায়গা থেকে উনি ওনার ছেলেদেরকে ওসিয়ত করছেন যে আমার পরে তোমরা আমার মুসনাদটাকে সংরক্ষিত রাখবে, এই মুসনাদটাকে তোমরা নষ্ট করে দিও না। ওনার একটা বিখ্যাত কথা আছে যেটা ওনার জীবনের সাথে মিলে। উনি বলছিলেন যে বাইনানা ওয়া বাইনাকুমুল জানায়েজ কুলু লি আহলিল বিদআহ বাইনানা ওয়া বাইনাকুমুল জানায়েজ, বেদাতীদেরকে বলে দাও তোমাদের মাঝখানে আর আমাদের মাঝখানে জানাজার দিন পার্থক্য হবে। তো এটা ওনার জানাজা দেখে বোঝা যায় যে ওনার জানাজা অনেক বেশি মানুষ হয়েছিল। তো আসলে এখানে সবসময় পরিমাণ উদ্দেশ্য না, মান উদ্দেশ্য। অনেক সেকুলার নেতার জানাজাতেও লাখ লাখ মানুষ হতে পারে, আবার কোনো আলেমের জানাজাতেও 10 জন মানুষ হতে পারে। তো পরিমাণ দিয়ে আসলে উদ্দেশ্য না, এটা হচ্ছে মান উদ্দেশ্য। যে মানুষগুলো দাঁড়ালো তারা কি নেককার কিনা, তারা জানাজার নামাজের দোয়াটা জানে কিনা, জানাজার নামাজটা সঠিক পদ্ধতিতে আদায় করতে পারতেছে কিনা, পারলে কতজন, তারা কি দোয়া করতেছে কিনা, এটা যে কার জানা যায় কে বেশি নেককার মানুষদের আগ্রহের বিন্দু হয় এবং নেককার মানুষদের দোয়া পায়, নেককার মানুষটা তার জানাজায় শরিক হয়, এই জায়গা থেকে। তো এটা ওনার জীবনের সাথে মিলে, সেখানে মান পরিমাণ দুই দিক থেকেই ওনার জানাজাটা অনেক বেশি শ্রেষ্ঠ একটা জানাজা, ইসলামের ইতিহাসের একটা বড় একটা ইয়ে ছিল। উনি ইলমের প্রতি ওনার পিপাসা থেকে একবার বলেছিলেন যে রাতের কিছু অংশ ইলম নিয়ে আলোচনা করা, এটা সারা রাত ইবাদত করার চাইতে আমার কাছে উত্তম। ইবাদত বলতে নফল ইবাদত উদ্দেশ্য। এবং উনি এক ব্যক্তি ওনাকে দেখলেন যে উনি খুব চিন্তিত হয়ে বসে আছেন। তো বললেন যে ভাই আপনি চিন্তিত কেন, অচেনা মানুষ। তো উনি বললেন যে খুশি আর আনন্দ এটা তো ওই ব্যক্তির জন্য যে হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানে, নিশ্চিত জানে তার জায়গা কোথায় হবে
এটা যে নিশ্চিত জানে তার জন্য খুশি হওয়া, কিন্তু আমার তো এই সুযোগ নেই, আমি তো নিজের ব্যাপারে জানি না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী সম্পর্কে আমরা আলোচনা করলাম। এর মাধ্যমে আমাদের চার ইমামের মাযহাব চার প্রধান ইমামের জীবনী আজকে আলোচনা শেষ হলো ইনশাআল্লাহ। ইমামদের জীবনী থেকে আমরা যে বিষয়গুলো দেখেছি, প্রথমত তারা ইলমের প্রতি অনেক বেশি পিপাসু ছিলেন। নিজেদের জীবনে নানা প্রতিকূলতা, কারো অর্থাভাব ছিল, কারো পৃষ্ঠপোষকতার অভাব ছিল, শারীরিক অসুস্থতা ছিল, কিন্তু এগুলোকে তারা গুরুত্ব না দিয়ে তারা ইলম অর্জনের পথে অটল থেকেছেন এবং প্রচুর ইলম অর্জন করেছেন। ইলমে কখনো তৃপ্ত হননি, জীবনের শেষ পর্যায় পর্যন্ত ইলম অর্জন করে তারা একটা পর্যায়ে পৌঁছেছেন। এবং ইলমের সাথে সাথে ইলমকে প্রয়োগ করার ক্ষেত্রে আপোষহীন ছিলেন। ইলমকে প্রয়োগ করে কোথাও ছাড় দেয়া, অযথা ছাড় দেওয়া বা শরীয়তকে বিকৃতি করার যেখানে কোনো পদক্ষেপ দেখা গেছে ঠিক সেখানেই তারা কথা বলেছেন। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর ক্ষেত্রে আমরা দেখেছি যে আকীদা নিয়ে তিনি কথা বলেছেন, বিভিন্ন বাতিল ফিরকার বিরুদ্ধে, খারিজিদের বিরুদ্ধে তাদের সাথে তর্ক করেছেন। তাদের আকীদা, কদরিয়া, জাবরিয়া, বিভিন্ন আকীদার ফিরাকগুলোর ভুলভ্রান্তি তিনি তুলে ধরেছেন। ইমাম মালিকের ক্ষেত্রে এটা দেখা যায়, বিভিন্ন আকীদার ভুলভ্রান্তিগুলো নিয়ে তিনি রিসালা লিখেছেন, বিভিন্ন ছাত্রদের কাছে তার রিসালা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের ক্ষেত্রে দেখা যায় যে মুতাজিলা মতবাদের বিরুদ্ধে তিনি যদি ওই সময় রুখে না দাঁড়াতেন তাহলে একটা সম্ভাবনা ছিল যে পুরো মুসলিম বিশ্বকে এই মতবাদ ছেয়ে ফেলবে। যদিও কয়েক বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে তারা কিছুটা প্রাধান্য বিস্তার করেছিল, কিন্তু ওনার দৃঢ়তার কারণে, ইস্তেকামাতের কারণে, ওনার প্রতিরোধের কারণে এই মতবাদটা পরে আর টিকতে পারেনি এবং এটা ইতিহাসের অন্য 8-10টা বাতিল মতবাদের মতো একেবারে ইতিহাসে আস্থা করে চলে গেছে। মুসলমানদের মেইন স্ট্রিমে এটার কোনো ভূমিকা থাকে নেই। কোনো বড় মুহাদ্দিস, মুফতি, ফকি শতভাগ এই মতবাদে আর বিলিয়ে যান নাই। কিন্তু ওনার এই অবস্থানটা না থাকলে ওই মুহূর্তের রাজনৈতিক চাপের কারণে, কারণ যেহেতু সব আলেমের সম্মতি আছে, উনি বাগদাদের প্রধান আলেম, ওনার সম্মতি যদি পেয়ে যেত, এই জন্যই তো ওনাকে নির্যাতন করা হয়েছে যে ওনার সম্মতিটা দরকার মতবাদটা টিকাতে। কিন্তু উনি যদি এটা না করতেন তাহলে বড় সমস্যা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাফদের জীবনের এই অংশগুলো থেকে শেখার এবং আমল করার, অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুক। আজকের মতো এখানে আলোচনা শেষ হচ্ছে। সামনে আমরা হয়তো নতুন করে সিরিজ নিয়ে আসবো ইনশাআল্লাহ।